মামকে দাও। জলের বোতলটা দিতে ভুলে গেছি, একবার কি জলের বোতলটা 10-15-র মধ্যে, তো এখানেই মনে হয় অলরেডি 7টা-5 বাড়িতে আমাকে ঢুকিয়ে দিয়েছে অন্য লোকের বাড়িতে। এরকম ভাবে ধ্যান করছে। এই হ্যাপি দিদি, কি হ্যাপি হ্যাপি দিদি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে ব্রাশ করা হয়ে গেছে, বাথরুম গিয়ে ব্রাশ সব কিছু করা হয়ে গেছে। তো এইদিকে দেখছো জল গরম বসিয়ে দিয়েছি, এখানে দুধটাও গরম হয়ে গেছে। আজকে আর সকাল সকাল ভাত করলাম না এই কারণে যে আজকে পুকুকে স্কুলে পাঠাবো আজকে দুধ কর্নফ্লেক্স খেয়ে। আর আজকে পুকু কিন্তু স্কুল ড্রেস পরে যাবে না, জানো তো, পুকু আজকে বাড়ির ড্রেস পরে যাবে। তো চলো আগে পুকুকে মুখ টুকগুলো ধুয়ে নি, তারপরে বলছি কেন। ও চেক চেক জামা পরে। গুড মর্নিং বলে সবাইকে। গুড মর্নিং। কেমন আছেন? এই দেখো পুকু সকাল সকাল স্নান করে দেখো বাড়ির ড্রেস পরে নিয়েছে। হ্যাঁ এই দেখো, দেখেছো? আর এইদিকে দেখেছো আজকে দুধ কর্নফ্লেক্সটা আজকে করে দিয়েছে। এটাকে একটু ঠান্ডা হলে ওকে আজকে এটা খাইয়ে স্কুলে পাঠাবো আজকে। তো আজকে হচ্ছে টিচার্স ডে। তো কি আমি বলছি টিচার্স ডে, আর পছন্দ বলছি শিক্ষক দিবস, একই তো, শিক্ষক দিবস। বাবা গো, তো আজকে শিক্ষক দিবস। আমার ছেলে বলেছে যখন বলতে আমাকে শিক্ষক দিবসই বলতে হবে, টিচার্স ডে বলা যাবে না, কারণ শিক্ষক দিবসই বলতে হবে, ও বলে দিয়েছে। তো আজকে ওদের স্কুল থেকে বলেছে, মেয়েদেরকে বলেছে কি বলবো তাহলে শাড়ি পরে, আর ছেলেদেরকে বলেছে মানে ছেলে টিচার মেয়ে টিচার মানে এরকম ভাবে সেজে যেতে বলেছে আর কি। তো সেই কারণে ওকে এবার ধুতি তো নেই, ও স্যার সেজে গেছে। ওরা মেয়েরা ম্যাডাম সেজে যাবে আর ছেলেরা স্যার সেজে। আর তোমরা আগের ভিডিওতে তো দেখেইছো, দেখো গিফটগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো কালকে রাত্রিবেলায় বসে বসে সেই গিফটগুলোকে দেখো দেখো পুরো সাজিয়ে এ করে রেখেছি। এখানে দেখো এরকমভাবে সাজিয়ে দিয়েছি। তো দেখলেই তো গিফটগুলো কেনা হয়ে গেছে, কালকে রাতেই কিনেছিলাম, কিনে আর প্যাকিং করেই রেখে দিয়েছি বাড়িতে। ওখান থেকে প্যাকিং করে নিয়ে এসেছিলাম, আবার দেখেছিলে যে কালকে কম পড়েছিল, ওরা ভুল করে 3টে কম দিয়েছিল বলে আবার দোকানে দৌড়াতে হয়েছে। কালকে প্রচুর হয়রানি হয়েছে। তারপরে এসে বাড়িতে এসে তাকে সাজালাম। আর এদিকে হচ্ছে আজকে যেহেতু টিচার্স ডে, আজকে ওদের মানে একটা পালন হবে, ওদের ছোটোখাটো হয়তো অনুষ্ঠান হবে ওদের, আমি জানি না, সেটা আমাদের বলেনি, বলেছে বাড়ির ড্রেস পরে নিয়ে যেতে স্কুলে, মানে শিক্ষক শিক্ষিকা সাজিয়ে নিয়ে যেতে বলেছে। আর তারপরে আমাদের 12:30 থেকে আবার গার্জেন মিটিং আছে। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো এখন আপাতত ওকে খাইয়ে নিই। তো দেখো আমি একবার সেজে এই ওকে ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। আবার 10:30 বাজলে বেরাবো। আমি একটু বিস্কুট খেয়ে নিচ্ছি, তো খেয়ে নিই তারপর বেরোচ্ছি। চলো দেখো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো ছেলে আগে বেরিয়ে গেছে যে আমি গিফটগুলো নিয়ে বেরোচ্ছি। তো চলো। বাবা এ তো রাস্তা পুরো জলে জল। হ্যাঁ চলো তো এসেছি, আরেকজন উঁকি মারছে, ওই দেখো ওই গেল রে, তোর মুখ কোথায় দেখা যাচ্ছে না তো। আর এক স্যার উঠে পড়েছে, সব স্যার। এই স্যাররা কোনোদিন গলায় বোতল ঝুলিয়ে যায় গো স্কুলে? এদের টিচার আর ছেলেদের স্যার বলেছে সেজে যেতে। ওই তো স্যার সেজেছে, এমন স্যার সেজেছে রিস্কার মধ্যে তার জামা খুলে যাচ্ছে, ইনটা বেরিয়ে যাচ্ছে। কি শিখবে? 5:30 থেকে চলে গেছে। সরে যা ওদিকে, সরে যা। আমি কি কথা, তোমার উপর আমার খুব রাগ হয়ে যাচ্ছে আজকাল, যা করছো সব সমান লেট। ফ্রিজে জমি রাখো, খালি লেট, কখন এসে দাঁড়িয়ে আছি, রাগা লাগছে কি বলে তারপর চলে গেল। ও বাবা কেক নিয়ে বাগান বলছে ভালোই হয়েছে, 15 টাকা উঠে গেছে আমার, আমি ওকে চলে যাই। টিচাররা সব গলায় বোতল নিয়ে যায়, পিঠে ব্যাগ, গলায় বোতল, আর একজন ব্যাগ নিয়েছে, তার বোতলটা আমার কাছে দিয়েছে, ব্যাগটা নিয়েছে, ও ব্যাগটা তোমার দিয়ে দিচ্ছে। আরে শাবাশ, কি সম্মান, প্রেস্টিজ লেগে গেছে, যাও প্রচুর প্রেস্টিজ লেগে গেছে। এই রে কি করতে থাক না, কাঁদিস কেন? লোকে তোকে কেউ দেখতে পাবে না, ভিতরে রেখে দে, এরকম রেখে দে, তাহলে রেগে গেলে মুখটা যা হয় না, আমার একটু চটকে দিতে ইচ্ছে করে। ওই দেখ ওটা কেঁদে দিয়েছে গো। কাঁদিস না বাবা, স্কুলে যাস, আজকে কাঁদতে নেই, কাঁদে না শোনা।
রেগে রেগে কাঁদতে শুরু করে দিচ্ছি। কাঁদছো কেন? কাঁদে না, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গো আজকে। চলো 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 স্যার, চলো নামো স্যার, দুজনে হাত ধরে যাও বাবা, ঠাকুর নামো করে না, করে হাত ধরে যাও। চলো দেখো আমরা তো স্কুলে পৌঁছে গেছি, কিন্তু ভিতরে কতটা আমাদের অ্যালাউ করবে এখন থেকে তো বুঝতে পারছি না। তো ভিতরে আগে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি আছে। আর একজন দেখো রাগেতে দেখো সামনে গটগট গটগট করে হেঁটে চলেছে, আমার দিকে তাকাচ্ছেও না। কেন? ওর পুরো পেনটা ওর পকেটে দিইনি, সেই জন্য ওরা তো রাগ, জানো। বললে না কি বলতে বলেছিলাম, কি বলতে বলেছিলাম, আর কি বলতে বলেছিলাম, বলো সব একটা করে দাও, ওটা শুরু করে দাও, বা হাতে না, ডানাতে ডানাতে করে নিতে যাও, যাও যাও মেয়ের কাছে যাও, কি বলবে বলো বলো, মামকে দাও। তো দেখো স্কুলে ঢুকেই দেখলাম যে সব ম্যামেরাই টিচার্স রুমেই রয়েছেন আর কি, আর একজন ম্যামই বাচ্চাদের ঢোকাচ্ছেন ভিতরে, আর সবাই টিচার্স রুমেই রয়েছে। তো সেই জন্য আমি ওকে দিয়ে সব ম্যামেদেরকে টিচার্স রুমেই গিফটগুলো দিয়ে দিলাম। আর এই ম্যাম যেহেতু ক্লাসে রয়েছেন বলে সেই জন্য ওকে দিয়ে এখানে ক্লাসে দিয়ে দিলাম। আর মাসিগুলোও ছিল, তো মাসিগুলোকে ওকে দিয়ে এখানে দিয়ে দিলাম। আর একজন মাসি সামনে আছে, তো এরপর ওকে নিয়ে গিয়ে ওখানে গিয়েও দিয়ে দেবো। আর একজন টিচার এখনও আসেননি, উনি যখন আসবেন তখন ওনাকে দেবো। তো চলো। আর সত্যি কথা বলতে ওর রাগটা হয়েছে এই কারণে, দেখো ও তো পকেটটা তো ছোটো, তো পুরো পেনটা তোর পকেটে ঢুকছে না, সেই জন্য আমি কী করেছি ওর পকেটে শুধু পেনের ঢাকাটা দিয়েছি। ওই যে ওর আন্টি ওইটা ওকে বলেছে যে পেনটা নেই কেন, তাই ওর অত রাগ হয়েছে। সেই জন্য জানো গাড়ির মধ্যে তো কান্নাকাটি শুরু করলো। যাই হোক এখানে এসে কোনো বেরাচ্ছিলোই না ক্লাস থেকে, কোনো রকম বুঝিয়ে বাজিয়ে ওকে বের করে সবাইকে দেওয়ালাম। এই যে আর একজন আন্টি এখানে রয়েছে, আর দেখেছো আজকে সবাই দেখেছো সব বাড়ির ড্রেস পরে এসছে, সব বাচ্চাগুলো কি আনন্দ করছে আজকে। এরপর আমি বেরিয়ে যাব, এবার ওরা ভিতরেই থাকবে, এবার আমি বেরিয়ে যাবো আর কি। তো চলো। লাগলো ম্যাম, ধরবো? হ্যাঁ ওখানে ভিড় তো, একটু পায়ে জল দিন না। পুরো এই জায়গাটা পুরো স্কিড, আরে এই জায়গাটা পুরো স্কিড করে গেছে, এই জায়গাটা। না না আমি ধরে আছি, আপনি দিন কিছু একটা দিন, গাড়ি নিয়ে পুরো পাল্টি পড়ে গেছে ম্যাম। ও সরি সরি সরি, ওই যে ম্যামকে দাও, ম্যামকে দাও, ওরা সুন্দর করে সুন্দর করে সুন্দর করে। তো ম্যামেদেরকে যাই হোক দেওয়ালাম, তারপর দেখলো যে কি বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল ব্যাপারটা। আর ম্যাম পুরো স্কিড করে গেছে, ওই যে ম্যাম ওই পূর্বী ম্যাম স্কুটি নিয়ে আসে না, এসে ওইখানটা রাখতে গেছে, পুরো স্কিড করে গেছে। তো দেখো আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি, ছেলেকে দিয়ে তো গিফট দেওয়া হয়ে গেছে। আজকে অপেক্ষা করবো, কারণটা হচ্ছে আজকে মিটিং আছে, মিটিংটা অ্যাটেন্ড করে তারপর যাবো। চলো পরে কথা হচ্ছে, টাটা। ব্যাস আজকে অন্যদিন থাকে, উনি আজকে বেরিয়ে যাচ্ছেন। ওদেরকে তো ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এবার এখন আমরা বসেছি এখানে আড্ডা মারতে, কিন্তু জলের বোতলটা দিতে ভুলে গেছি, একবার কি জলের বোতলটা দিয়ে আসবো। হ্যাঁ আই দেখো আর একজন বলেছিল আসবো না, ভেবেছিল ও আসবে না, ছেলেকে পাঠাবে না, ও আসবে মিটিংয়ে, তো সে চলে এসছে। তো আজকে থাকবো একসাথে, সব আজকে খুব মজা করবো, গল্প করবো, তারপর 12:30টায় মিটিং শেষ করে সব বাড়ি যাবো আজকে। দিবস পালন করা হয়েছিল 5ই সেপ্টেম্বর। আমার প্রণাম। সর্বোপরি বাজে 12:30 বাজে, এই আমরা সবাই মিলে বেরিয়েছি, দেখো সবাই বেরিয়েছে, ওই দেখো সব পিছন দিকে রয়েছে, সব বেরিয়েছি। তো এখন মিটিংটা আছে, মিটিংটা সেরে এতক্ষণ ধরে বসে বিরক্ত লাগছিল, সবাই মিলে একটু গল্প টল্প করলাম আর কি। এবার মিটিংটা সেরে তারপরে একবারে ছেলেকে নিয়ে রিস্কাকে ডেকেছি, একবারে নিয়ে তারপর বাড়ি যাব। আর একজন দেখো টিফিন দেয়নি, এখন যাচ্ছে সে তার কাছে আছে টিফিন দিতে।
তো তোমরা দেখলে স্কুলের বাচ্চাদের প্রোগ্রামের কিছু মুহূর্ত আমি তোমাদেরকে দেখালাম। তো ওদের এখন প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর এবার আমাদের মিটিং শুরু হবে। তো সবাই উপরে যাচ্ছে, আমিও উপরে যাচ্ছি। আমাদের মিটিংটা দোতলায় হবে আর কি। তো ম্যামরা অলরেডি চলে এসছে, সবাই দেখো ছবি টবি তুলছে, কেউ ভিডিও করছে, তা আমিও একটু করে নিলাম। তো এরপর আমাদের মিটিংটা শুরু হবে। তো দেখো অলরেডি শুরু হয়েও গেছে। তো চলো এরপর এবার আমরা মিটিংটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো আমাদের মিটিংও কমপ্লিট হয়ে গেছে। এই যে পুকুকে ওরা চকলেট পেয়েছে আর পুরো ঘামিয়ে ভিজে কি অবস্থা হয়েছে দেখো। টিফিনটা খেয়েছিস? তো চলো এখন রিস্কাকে ফোন করেছি, তো রিস্কা আসে তাহলে বাড়ি যাবো। কেন টিফিন তো দিতে বলেছিল? টিফিন খেতে দেয়নি কেন? টিফিন তো দিতে দিয়েছি। দেখো গাড়িকে ফোন করে দিয়েছি, গাড়ির তো আসতে একটু দেরি হচ্ছে, তাই ওকে এখানে বসিয়ে রেখে দিয়েছি। আর বসে বসে দেখো কুকু এখানে বসে বসে পার্ক দিয়েছে, পার্কটা খাচ্ছে, ওদের যে ম্যামেরা দিয়েছে আর কি। তো তার মধ্যে দেখো পুরো ঘামিয়ে ভিজে চোপচোপে হয়ে গেছে, তাও দেখো ওর এনার্জির কোনো কমতি নেই। দেখো সে রোদের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, আবার ওর আঙ্কেলকে দেখতে পেয়েছে, আবার আঙ্কেলের কাছে চলে গেছে। তো চলো এদের মধ্যে আমাদের রিক্সা চলেও এসেছে, আমরা রিক্সায় উঠেও পড়েছি। তো একদম বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যেতে যেতে আবার রিক্সা থেকে নামতে হলো, ছেলে গাড়িতে রয়েছে, আমি রিক্সা থেকে নামতে হলে ডালের বড়া খাবে, সে কাঁদতে শুরু করে দিয়েছে। তো এখন যাচ্ছি ডালের বড়া আনতে। কি জ্বালা, বেশ কিছুদিন উনি বসেনি, রোজ স্কুল থেকে যায় আর বলে আমি ডালের বড়া খাবো, ডালের বড়া খাবো। ও বসে না, তো আজকে দেখতে পেয়েছে। কি করো তুমি, অনেকদিন বসেনি নাকি? হ্যাঁ, আর আমার ছেলে রোজ পাগলা করে দিচ্ছে, আর আজকে দেখতে পেয়েছে এখন আছে ওইখানে গাড়ি দাঁড় করিয়েছে। তাড়াতাড়ি দাও, আমার ছেলে পাগলা করে দিচ্ছে। হ্যাঁ 100 দিও। আর রোজ স্কুল থেকে যায় আর বলছে কি নেবো, একটু বড় ক্লাসে দিও না ওকে, একটু নালে ফেলে দেবে। হ্যাঁ বরফ না, বলছি বড় ক্লাসে দিও, নাহলে বাচ্চা তো খেতে গেলে ফেলে দেবে, সেই জন্য বলে না, বাচ্চারা ফেলে দেবে। ছোট তো পড়ে যাবে কিন্তু। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, ও জামা কাপড় যে চেঞ্জ করে নিয়েছে, আর একটু টিফিন দিয়েছিলাম, দেখো টিফিন একটুও খাইনি। দেখো টিফিনটাকে নিয়ে চলে এসছে বাড়িতে, ফেরত নিয়ে পুরো চপচপে করে ভিজে গেছে গাটা, তোমরা জানো না। তারপরে রাস্তায় ওই ডালের লোকটাকে দেখেই কতদিন বসেনি ডালের লোকটা, আর ওই ডাল ভরা ও নাকি খাবে। আর আজকে দেখতে পেয়ে মাথা খারাপ করে দিয়েছে, কাঁদতে শুরু করে দিয়েছে গাড়ির মধ্যে, লাফালাফি শুরু করে দিয়েছে। আবার গাড়িকে দাঁড় করি, আবার গিয়ে ডাল ভরাটা নিয়ে এলাম, আর সঙ্গে নিয়ে এলাম একটুখানি, নেমেছি যখন আনলাম তাহলে একটু আখের রসও, কদিন ধরে আখের রস করছিল, আমি তো একটু আখের রসও খেয়ে নেবে। তো যাক আমি এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এবার আমি স্নানটা করে আসছি। পুরো ঘামিয়ে গেছে, আর ওকেও পুরো ঘামিয়ে জন্য খালি গায়ে ওকে বসিয়ে দিয়েছি। আলাম তুই একটু পাখার তলায় বস। এত লাফিয়েছে, আজকে তো ওদেরই দিন, এত লাফালাফি করেছে, মানে জামাটা মানে মনে হচ্ছে না কোনো ভিজে জামা, যে ও যে শুকনো জামা সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা ভিজে জামা এরকম মনে হচ্ছে। আর গলা পুরো বসে গেছে, বলছে সবাই আমাকে চিৎকার করেছে, তাই আমি চিৎকার করেছি বলে আমার গলা বসে গেছে। তো চলো আগে আমি একেবারে ফ্রেশ হয়ে আসি, তারপরে এসে আবার কথা বলছি পরে। তো দেখো আমি তো স্নান করে চলেই এসেছি, আর এদিকে আজকে তো বাড়িতে ছিলাম না বলে কিছুই রান্না বান্না করিনি, মাই সব করেছে। দেখো আমাদের রান্না হয়েছে এদিকে হয়েছে ভাত, এখানে হয়েছে পটল ভাজা, উচ্ছে ভাজা, আর একটু বড়ি রয়েছে, এখানে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, আর এতে কি রয়েছে, এতে হচ্ছে কি ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা আলু দিয়ে একটা চচ্চড়ি। এইটা হচ্ছে ওই আসার সময় যে বড়াটা কিনে নিয়ে এসেছিলাম, ওই যে ডালের বড়া বলছিলাম, এই ডালের বড়াটা হচ্ছে এইটা। তো আজকে এই হচ্ছে আমাদের খাবার। তো চলো ওকে আগে খাইয়ে নিই, খাইয়ে দিই, এবার পরে আবার আসছি। তো আবার অনেকক্ষণ পরই আবার সামনে এলাম। তো দেখো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে একজন শুয়ে পড়েছে, এই যে আমারও খাওয়া কমপ্লিট। তো একটু ওর পাশে একটু শোয়াই, ওকে ঘুমটা পাড়াই। আর একচোট টিচার্স ডে তো গিফট ম্যামদেরকে দিয়ে আসাই হয়েছে, দেখেছো। আর ওর বাড়ির যে দিদি, তার জন্য রয়েছে কেনা, সেটা ওর দিদি বিকালবেলা আজকে মনে হয় আসবে পড়াতে, কেন কালকে আমি যখন ওগুলো কিনতে গেছিলাম গিফটগুলো, তখন দিদির সঙ্গে আমার দেখা হয়নি যে আজকে আসবে না কিছু আমার সাথে বলা, মানে ঠিক কথা হয়নি। দিদি যদি আজকে আসে তাহলে বিকালে দিদির গিফটটা পেয়ে যাবে দিদি, তাহলে বিকালবেলা দেওয়া হয়ে যাবে, আর যদি না আসে তাহলে কালকে পাবে। তো চলো এখন আপাতত ওকে একটু ঘুমটা পাড়িয়ে নিয়ে আবার বিকেলবেলায় আবার তোমাদের সামনে আসছি। মানে তো দেখো আজকে ওর দিদি আসবে না, এখন মোটামুটি বাজে দেখো 7টা মতন বাজে, তো দিদি আসবে না, ফোন করেছিল। তো আজকে
হ্যাঁ, দিদি এখন দিদির বাড়িতে ওকে যেতে বলেছে, তো এখন ওকে রেডি করে নিয়ে আমি এখন দিদির বাড়িতে যাব। তো চলো ওকে একটু খাইয়ে নিই, দেখো ওখানে খেতে দিয়েছি, একটু খেয়ে দে তারপর যাবে। এই জাস্ট ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে, তো খেয়ে নিই তারপর ওকে নিয়ে যাব। ধরো কেন। তো দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, পুকুও রেডি হয়ে নিয়েছে। তো এখন আমরা বেরোবো হচ্ছে একটু দিদির বাড়িতে যাব। যদিও ওর দিদির বাড়িতে আমি চিনি না, আমি যাইনি কোনো দিন। তো একটা লোকেশন বলে দিয়েছে, সেখানটায় গিয়ে জাস্ট দাঁড়াবো, তো দিদি আসবে। তো চলো ওকে পৌঁছে দিয়ে আসি ওর দিদির বাড়িতে। আমাকে বলেছিল 7:10-15 মধ্যে, তো এখানেই মনে হয় অলরেডি 7:05 হয়ে গেছে। তো আগে চলো বেরিয়ে পড়ি, তারপরে পরে কথা হচ্ছে। তো সকালে সবার গিফট তো সবাই দিয়ে, ওই স্কুলের গিফটগুলো তো দিয়ে এসছে। তো এইটা হচ্ছে ওর দিদির গিফট, এই যে। তো এখন এটা ভেবেছিলাম বাড়িতে আসলেই দেবো, তো বাড়িতে যেহেতু আসছে না, ওর বাড়িতে ডেকেছে, তো এটা ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো, ও গিয়ে দিয়ে দেবে। তো চলো আমি আমার ব্যাগের মধ্যে এটা ভরে নিই। না সেটা না বলছি, কাউকে দেবো তো, ভাঙাটা দিতে কেমন একটা লাগে না। নিজের জন্য নিজের জন্য নিলে সেটা ভাঙাটা নিয়ে চলে যেতাম, কোনো অসুবিধা না। তো চলো দেখো ওকে নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি পাড়ার ভিতর দিয়ে, গিয়ে একটা জায়গায় গিয়ে দিদিকে ডাকবো। দিদি আসলে তারপরে দিদির হাতে ওকে তুলে দিয়ে চলে আসবো। ওদিকে না এদিকে দেখো পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, যে হাত ধরে নিয়ে। ও দিদির বাড়ির কাছাকাছি এসে গেছে। এবার দিদিকে ওই দোকানটার কাছে দাঁড়িয়ে ভাবছি দিদিকে একটা ফোন করে নেবো। আর এবার ও তো ঠিক চিনতে পারছে না। চিনতে পারছিস? পারবি? কোনটা রে বাবা রে, দেখি। তো দেখো দিদি বাড়িতে নেই, ও দিদি কোথাও বেরিয়েছে, তাই ফোন করেছিলাম। দিদির মাকে পাঠাচ্ছিল, এবার যেহেতু গিফটটা দিতে হবে, এবার ওকে দিয়ে ওর মার বাড়িতে পাঠিয়ে দিলে তো গিফটটাকে নষ্ট করে দেবে। সেই জন্য আমি ওর দিদিকে বললাম তুমি আসো, আমি আছি, তোমার মাকে পাঠাতে হবে না বলে। তাই আমরা দেখো বাড়িটা একটু ঘুরছে। দেখো ও আসুক, আসলে ওর হাতে ওকে দিয়ে গিফটটা দিয়ে দেবো, দিলে তারপরে আমি বেরিয়ে যাব। আর ওকে এখন যদি ভিতরে দিয়ে দিতাম, ও তো নেই বাড়িতে, যদি এখন ভিতরে দিয়ে দিতাম ও পুরো এতক্ষণ মানে গিফটটা খুলে খালেও নষ্ট করে দেবে। সেই জন্য এটা কত দাঁড়া দাঁড়া দাঁড়া। তো দিদি আবার ফোন করলো, বললো বাড়িতে গিয়ে বসতো। দিদি বোধহয় একটু দেরি হবে। তো দেখি, বাড়িটা তো চিনি না, একটা জায়গা বললো, দেখি সেভাবে গিয়ে দেখি পৌঁছতে পারি কি না। তো চলো পুকু একটা বাড়িতে নিয়ে যাচ্ছিলো, কিন্তু সেই বাড়িটা ওদের বাড়ি হবে কি হবে না, সেই জন্য আমি ভয়তে ঢুকিনি। তো চলো দেখি কোন বাড়িটা পুকু আমাকে নিয়ে যাচ্ছে, দেখি কোনটা দেখি। চ হলুদ বাড়ি এইটা, এই বাড়িটা নাকি বললো হলুদ বাড়ি, বললো এই বাড়িটা মনে হচ্ছে। দেখি চ দেখি, এটা তো চ লাস্টের বাড়ি বললো। এইটা না, এইটা কেন ওই পাশে লাস্টের বাড়িটা বললো না? দাঁড়া, এটা কি? হ্যাঁ এটা 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 হ্যাঁ সুস্মিতা, এই বাড়িটাই তো বললো পড়ায়। সুস্মিতা বললো যে ওদিকে বললো হলুদ বাড়িটা, বললো লাস্ট বাড়িটা ওই গলির মধ্যে, ওই পড়ায় বা টিউশনই করে আর কি, ওই দিকের গলিটা। ও কি রে, তুমি তোমাকে ভুল বাড়িতে নিয়ে এলি কেন? ভুল ভাল বাড়িতে আমাকে ঢুকিয়ে দিয়েছে, অন্য লোকের বাড়িতে। এখন বলছে ঠিক বাড়িতে তো ঢুকিয়েছি। চলো আবার একজনকে জিজ্ঞাসা করলাম, দোকানদার করে দেখে এসেছি, দেখি চলো দেখি, ডাক দেখি। দাঁড়া বলছি সুস্মিতা, ও তো নেই, ওর দাদার সাথে একটু বেরিয়েছে। ও আরে ওরই তো নিয়ে, ও আমাকে নিয়ে আসতে বলেছিল, নিয়ে এসছে। ও আমাকে বলছে বৌদি তুমি গিয়ে বস। এবার আমি তো বাড়ি চিনি না ওকে, ও একবার এসেছিল, ও আমাকে ওই পাশের বাড়িটায় ঢুকিয়ে দিয়েছে। এবার আমি ওখানে গিয়ে ডাকছি, ওরা বলছে এখানে তো কেউ সুস্মিতা বলে কেউ পড়ায় না। ওপরে যান, সব বাচ্চাগুলো কি করে ওপরে। আপনি কি সুস্মিতার মা নাকি? ও আচ্ছা, আর কে কে আছে ওখানে? উরি বাবা রে, দেবাংশ আছে কোথায় রে তোর দেবাংশ? ও বাবা রে, কি রে তোদের আওয়াজই পাচ্ছি না আমি কিছুতেই। চারখানা রয়েছে এখানে, দেখো এইখানে দুটো, একটা এই একটা। দেখো আমি চলে এসেছি, আর এই যে এখানে একজন রয়েছে, এই একজন খুব গোর গোর, এই যে একজন হাই করে দেশা,
সবকটা হাই করে দাও, হাই করে দাও সবকটা। ওই সবকটা হাই করে দিচ্ছে। টিচার নেই, ও বেরিয়েছে একটু। তো যাই হোক, অনেক কষ্টে খুঁজে খাজে ওর বাড়িতে এলাম, এসে একটু বসেছি। তাও তো সবাই দেখছি বই খাতা নিয়ে এসেছে, আর আমি তো খালি এতে নিয়ে চলে এসেছি। ওকে কোনো বইতে কিচ্ছু না 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 না, আমি একটু দিদি বাড়িতে ঘুরতে আসবো। ও ঘুরতে এসছে। চলো পুরো ওর দিদি আসুক তারপরে। একজন এরকম ভাবে ধ্যান করছে, আর একজন কিভাবে ধ্যান করছে দেখি। বাবা চোখ বন্ধ করে ধ্যান করছে বাবা। আর একজন কিভাবে ধ্যান করছে? হ্যাঁ এই চোখ টিপ করছে। এখন হলো রে। ওই তো ওই চুপচাপ আছে, দেখ এটা তো আমি কিছু গিফট আনিনি। তো কি কাজ যে হ্যাপি দিদি কি হ্যাপি হ্যাপি দিদি। থ্যাংক ইউ। এই তুমি বল দেখো, এই তুমি বলেছো না যে ও যদি গিফট না দেয় ওকে জমা রেখে দিয়ে গেছেন ওর মা? হ্যাঁ এটা কি? ওকে বলেছে আমি গিফটের বদলে আমি দিয়ে গেলাম দেবাংশুকে। সেটা পরে দেখবি, বাড়িতে গিয়ে চলো চলো তোমাকে গিফট দিয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লোকের বাড়িতে। এই চলো টাটা। চলো চলো আয়, চলো চলো চলো। তো চলো বেরিয়ে পড়েছি। বা মুখটা অল্প অন্ধকার লাগে দেখো বলছি। তো ও এখন পড়াবে সবাইকে বেচারা, আর ও বইটই আনিনি। তো আমরা চলে যাচ্ছি, চলো। তো দেখো বাড়িতে চলে এসেছি, যা গরম লাগছিল, এসে সব চেঞ্জ করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমরা তো দেখলেই এই তো দিদি ওকে এই প্যাকেট দিয়ে দিয়েছে, আর দিদিও ছিল না, তা ওখানে মানে সবাই পড়ছে আর কি। তা আমি ওর ব্যাগটা নিয়ে যাই, দিদি তো বাড়িতে পড়াতে আসে। এবার দিদি বাড়িতে ডেকেছে বলে আমি আর বইপত্র আর নিয়ে যাইনি বলে, তাই জন্য ও আর পড়েনি। ওকে নিয়ে একদম সঙ্গে করে নিয়ে চলে এসেছি, ও চেঞ্জ করে নিয়েছে। তো চলো আজকে সারাদিন ও কিভাবে টিচার্স ডেটা করলো, পালন করলো, সেটা তো তোমাদের দেখালাম। স্কুলটাও দেখালাম, বাড়িটাও দেখালাম। ভেবেছিলাম বাড়ির দিদি বাড়িতেই আসবে পড়াতে, তো বাড়িতে তুলবো। তারপরে ভাবলাম যদি আজকে না আসে ছুটি দেয় তাহলে অন্তত কালকে আসলে কালকে হবে। তো যেহেতু দিদি বাড়িতে ডেকে পাঠিয়েছিল, তো ওর বাড়িতে গিয়ে দিয়ে দিলাম গিফটটা। আর দেখি দিদি কি দিয়েছে, দাও তোমাকে সেটাও দেখিয়ে দিই দিদি কি দিয়েছে, দাও। তো দেখো দিদি আবার কি দিয়েছে, দেখো এখানে চিকেন আছে, আর এখানে দেখো রাইস আছে। তো এটা আবার দিদি আবার ওকে দিল, দিদিও আবার ওকে রিটার্ন গিফট দিয়ে দিল, দেখলেই তো তোমরা, চিকেন আর রাইস। তো চলো এটাকে ওকে এখন রাত্রি 9টা বেজে গেছে, তো ওকেও খেতে দিয়ে দিই। ওরও আর ধৈর্য ধরছে না দিদি কি দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই টাটা, গুড নাইট। কুকুর গুড নাইট করে দাও। গুড নাইট।